দার্জিলিং কে বিদায় দিয়ে এবার আমরা বেরিয়ে যাব। লেপচা জগতে এসেছি আর এখানে প্রচন্ড কুয়াশা। সবাই গোপালধারাতে এসছে, গোপালধারা টি এস্টেটে। এখানে একটা নাম দিয়ে দিয়েছে ফরেস্ট ইকো ট্যুরিজম পাইন ভিউ পয়েন্ট। এখানে আগুন জ্বালিয়ে দিয়েছে, একটুখানি সবাই আগুনে গরম নিচ্ছে। চায়ের কাপ থেকে ধোয়া বেরোচ্ছে না আমার মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে বুঝতে পারছি না। আমাদের লাঞ্চ এসে গেছে, ভেজ থালি। ওই উপরে ছোট্ট করে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মিনি মনেস্ট্রি। মে জুন মাসে বলছে ভর্তি হয়ে যায়, তাহলে কলকাতায় তো লাগালে হওয়া উচিত। বাড়ি যাবো না। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে মারাত্মক ঠান্ডা। এখন 7 ডিগ্রি দেখাচ্ছে, এখন বাজে 10টা বাজে 10 সকাল। হ্যাঁ, আমরা আর একটুক্ষণ পরেই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। আমাদের ভানুভবনের ওখানে গাড়ি আসবে বলা আছে, আর আমরা একটু ব্রেকফাস্ট নিয়ে এলাম। কালকের মতনই মিয়ামরে থেকে আমরা স্যান্ডউইচ নিয়ে এলাম। বেশি কিছু খাওয়া দাওয়া হবে না, এখন রাস্তায় কোথাও গিয়ে লাঞ্চ করে নেব। আর সাইট সিইং করার ইচ্ছে আছে, বাট বাকিদের এই ঠান্ডার মধ্যে নামার ইচ্ছে হবে কিনা গাড়ি থেকে শিওর না, দেখা যাক। কারণ ওয়েদারটা আজকে একটুখানি বেশিই ঠান্ডা, আর হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে। তো ওই হাওয়াটা যখন দিচ্ছে একদম কাঁপিয়ে দিচ্ছে। আজকে রোদ ওঠেনি, একদমই রোদ নেই, পুরো ফগি। যাই ভেতরে যাই, গিয়ে এবার ফাইনাল প্যাকিংটা করে বেরিয়ে পড়তে হবে। পুরো ফগি চারিদিকে আর মারাত্মক ঠান্ডা। আমরা বেরিয়ে পড়েছি, এখন ভানুভবনের দিকে যাচ্ছি। চন্দ্রিমা আছে, বাবা আসছে পিছনে, বাকিরা সবাই সামনে। ভানুভবনের ওখানে গাড়ি ওয়েট করছে, ওইখানে গাড়িতে উঠে এগিয়ে যাব। দার্জিলিংকে বিদায় দিয়ে এবার আমরা বেরিয়ে যাব। আমরা গাড়িতে উঠে গেছি আর্টিকাতে। পেছনে 3 জন, সামনে বাবা 2 মা, আর একদম সামনে আরেক বাবা রয়েছে। আপাতত আমরা দার্জিলিংকে টাটা করে এগোতে শুরু করেছি। বাড়ি যাবো না। আমরা এখন লেপচা জগতে নেমেছি। চারিদিকে পুরো এরকম মেঘের মধ্যে দিয়ে গাড়ি করে এলাম আমরা। আর এখানে লেপচা জগতে টুরিস্ট স্পট বেশ ভালো পরিমাণের পার্কিংয়ের জন্য গাড়ি দাঁড়িয়ে গেছে। এই জায়গাটা বেশ ট্রাফিক হয়, যে সবাই এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। লেপচা জগতে এসেছি আর এখানে প্রচন্ড কুয়াশা বা মেঘ, যাই বলুন না কেন, কিচ্ছু সামনে দেখা যাচ্ছে না। গাড়িগুলো শুধু লাইটগুলো দেখা যাচ্ছে, আর গাছ আর সামনে গুলো ছাড়া কিছু দেখা যাচ্ছে না। বাবা মারা কাঁপতে কাঁপতে এখন চায়ের দোকানে বসেছে, একটু চা খাবে। এখানে আগুন জ্বালিয়ে দিয়েছে, একটুখানি সবাই আগুনে গরম নিচ্ছে, আর এখানে চা খাওয়া হবে। এখানে আগে কিছুদিন আগেই এসেছিলাম অক্টোবরে, তখনও কিন্তু টিস্টল গুলো দেখিনি। প্লাস আরেকটা নতুন জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে এরকম বেড়া লাগিয়ে দিয়েছে, আর এখানে একটা নাম দিয়ে দিয়েছে ফরেস্ট ইকো ট্যুরিজম পাইন ভিউ পয়েন্ট লেপচা জগৎ বিট। এন্ট্রি ফি দিয়ে দিয়েছে 20 রুপিস। মানে কিছু ছিল না, পুরো খোলা জায়গা ছিল, এখন এটা 20 রুপিস এন্ট্রি ফি হয়ে গেছে। এত ঠান্ডা যে চন্দ্রিমা লিকার চা খায় না, এমনিতে চাই খায় না, সেও চা খাচ্ছে। না, দার্জিলিং এসে আমি চা খেয়েছি কয়েকবার। না, ঠান্ডা একটুখানি চা খেলে গা গরম হয়। আর চায়ের কাপ থেকে ধোয়া বেরোচ্ছে না আমার মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে বুঝতে পারছি না। এখানে বাকিরা বসে চা খাচ্ছে, আর ওখানে আগুনও জ্বালানো। বোন গাড়ি থেকে নামেনি, ও গাড়িতেই রয়েছে। বলছে লেপচা জগৎ আমি প্রচুরবার দেখেছি, আর এখন এই ঠান্ডার মধ্যে আমি বেরোতে পারছি না, আমি গাড়িতেই থাকি। এখন আমরা গোপালধারা টি এস্টেটে নেমেছি, আর এই যে বাবা মায়েরা, চন্দ্রিমা, গুড়িয়া সব আসছে। বিশাল কুয়াশা, এখানেও কুয়াশা। সবাই গোপালধারাতে এসছে, গোপালধারা টি এস্টেটে। সামনে টি স্টলও আছে।
চা খেতেও পারবেন, চা কিনতে পারবেন। সেখানে চা খাওয়া যায়? হ্যাঁ, টেস্ট করা যায়। বেশি ভেতরে আর যাওয়া যাবে না, কারণ এটা এখন মানা আছে। অনেক আগে টিকিট কেটে ভেতরে ঢোকা যেত, বাট এখন সেটা বন্ধ করে দিয়েছে, কারণ লোকেরা ভেতরে গিয়ে, টুরিস্টরা ভেতরে গিয়ে সব ছেঁড়াছিড়ি করেছে পায়ের চায়ের গাছগুলো, তাই জন্য এখন এই অবধি যাওয়া যায়। এখানে তিতরে কেনা হচ্ছে, তিতরে দেখতে পাওয়া গেছে বলে। আর এইখানটাতে প্রচুর ধরনের চা আছে। চা আপনারা এখানে খেতেও পারেন, বানিয়ে দেবে। গ্রিন টি, লিকার টি, বিভিন্ন রকমের এখানেও আছে। চা খাচ্ছে সুস্মিত, একটু চা টেস্ট করে দেখছে। ये क्या ब्लैक टी है? ब्लैक टी जो ये यही का ही है ना? ये दिख रहा है ना, इसी का बना हुआ है। अच्छा अच्छा, वाह, ভালো খেতে। হ্যাঁ ভালো খেতে। গোপালদার ঘোরা হয়ে গেল, আবার একটুখানি ফটোশুট হবে। ফটোশুট করে আবার গাড়িতে উঠে যাব। এবার আমরা মিরিকের পথে এগোচ্ছি। মিরিকে পৌঁছে আগে লাঞ্চটা সারতে হবে। আমরা এখন মিরিকে এসেছি। মিরিকে একটুখানি লাঞ্চ করে নেব। লাঞ্চ করে তারপর মিরিক লেকটাতে যাব, কারণ আমাদের হাতে অনেক সময় আছে। এখন দুপুর 2:14 বাজে, মানে 2:15 বাজে। তো আমরা লাঞ্চ করতে করতে ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট লাগবে। তারপর মিরিক লেকটা ঘুরবো। এখানে একটুখানি টাইমটা স্পেন্ড করতে হবে বেশিক্ষণ, কারণ বেশিক্ষণ লাগবে না এনজিপি পৌঁছাতে। আমাদের ট্রেন 8:45। তো যতটা পারবো এখানে একটু টাইম স্পেন্ড করব, তারপর রওনা দেব। আমরা কোথায় খেতে এসেছি সেটা দেখাই আপনাদের। সামনে মিরিক লেক, এখানে পার্কিং। আর আমরা এসছি হচ্ছে এই হোটেলটাতে। হোটেলটার নাম হিলস রেস্টুরেন্ট। সবাই এখানে বসে গেছে। আমরা ভেজ থালি অর্ডার দিয়েছি। আমাদের লাঞ্চ এসে গেছে, ভেজ থালি। অনেক কিছুই দিয়েছে। এখানে একটা শাক আছে, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, ফুলকপি, আলু ফুলকপির তরকারি, স্যালাড, আর এদিকে ডাল আছে, আর পেঁয়াজ, লঙ্কা, লেবু আছে। সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর এখন আমরা মিরিকেই আসি। আগের বার যে এসেছিলাম ওই উপরে ছোট্ট করে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মিরিক মনেস্ট্রি। এখন আমরা একটু লেকটার দিকে যাচ্ছি। এই সামনে দিয়ে ঢুকে যাবো, শর্টকাটটা দিয়ে। মেন গেট দিয়ে ঢুকবো না, যেটা পার্কিংয়ের পিছন দিয়ে, সেটা দিয়ে ঢুকবো না। আর এই যে লেকটা, আমরা জাস্ট এই দিক দিয়ে ঢুকে যাবো। এই গুডরিকের টি বাই দ্য লেকের পাশ দিয়ে যে রাস্তাটা আছে, সেটা দিয়ে আমরা ঢুকে গেলাম। পূর্ণিমার আগে বেরিয়ে গেছে, আমি ওইখানে, আর পিছনে বাবা আসছে। সামনেটা, এদিকটা বেসিক্যালি মিরিক গার্ডেন। তো আমরা এদিকটায় গিয়ে একটু ছবি টবি তুলবো, একটু ফটো সেশন হবে, তারপরে আবার গাড়িতে ফিরে টুয়ার্ডস এনজেপি। এই যে লেকে বোট রাইড হচ্ছে এই সামনে। আমরা এখন মিরিক লেকে এসেছি। এই যে গেটের সামনে দাঁড়িয়ে আছি। টিকিট কাটা হলো পার হেড 20 টাকা করে। এবার আমরা ভেতরে যাই। মা আবার ফুল গাছ দেখেই দাঁড়িয়ে গেছে। কি ফুল এগুলো মা? এঞ্জেলিয়া। আর সব কটা না, প্রত্যেকটাই গোলাপের মতো দেখতে। অবস্থায় গোলাপের মতো। এগুলো সব রাইডিসোটে ছিল। এগুলো ভর্তি হয়ে যায়, পাতা দেখা যায় না। এইগুলো কি কলকাতায় লাগালে হবে? কি জানি কি, মে জুন মাসে বলছে ভর্তি হয়ে যায়, তাহলে কলকাতায় তো লাগালে হওয়া উচিত। আগের বার এসে আমরা মিরিক মনেস্ট্রিতে গেছিলাম, এখন লেকে দাঁড়িয়ে মিরিক মনেস্ট্রি দেখছি। আগের বার মিরিক মনেস্ট্রিতে দাঁড়িয়ে লেক দেখছিলাম। এখান থেকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে মনেস্ট্রিটা, আপনাদের দেখাচ্ছি। ওই যে মনেস্ট্রিটা, একটু জুম করার চেষ্টা করি। এই যে মিরিক মনেস্ট্রি এইখানে। আমাদের লেক ঘোরা হয়ে গেছে। এখন আমরা জাস্ট গেটটার বাইরে এসে দাঁড়িয়ে আছি।
আর ওইদিকে চন্দ্রিমা, গুড়িয়া আর মা তিনজনেই গেছে কিছু কেনাকাটা করতে পারা যায় কিনা দেখতে, কি আছে কি নেই দেখতে গেছে। কিছুক্ষণ বসলাম ভেতরে গিয়ে, অনেক ফটো সেশন হলো। আর চন্দ্রিমা আর গুড়িয়া আবার কি কিনতে গেছে, সেটা বললো যে তোমরা চলে যাও, আমি পরে আসছি। তো আমি সবাইকে নিয়ে গাড়ির দিকে যাচ্ছি, ওখানে গিয়ে আমরা বসছি, ওয়েট করবো ওদের জন্য। আসু করে সামনে তিনজন যাচ্ছে আর বাবা গাড়িতেই বসে আছে। কি কিনে আনলে? ওই যে একটা কাপ কেনা হলো, একজন মিস হয়ে গেছিল তার জন্য। আমরা এনজেপিতে চলে এসেছি, এখন লাগেজ নিয়ে সবাই বসে আছে, আমরা দাঁড়িয়ে আছি আর বাবারা মারা সব বসে আছে। আগে আগে পৌঁছে যাওয়াটাই ভালো, এবার ট্রেন আসলে এবার জায়গা মতো বসে তারপর শান্তি হবে, যতক্ষণ না জায়গা মতো বসতে পারছি। আর এখন দেখাচ্ছে ট্রেন 11 মিনিট লেট। আমরা ডিনার নিয়ে নিয়েছি, 6 প্যাকেট ভেজ থালি আর একটা স্যান্ডউইচ। সামনে একটা স্টল আছে, ওখানেই মোমো, বিরিয়ানি, চিকেন থালি, এগ থালি, ভেজ থালি পাওয়া যাচ্ছে, ওখান থেকেই নিয়ে নিয়েছি। এখন সকাল 7:30 বাজে, আমরা 7টার মধ্যে ঘরে ঢুকে গেছি। কালকে ট্রেনে ওঠার পর কোনো ভিডিও করতে পারিনি, কারণ কালকে একটু টেনশনের মধ্যে ছিলাম। প্রথমত 4 জন বয়স্ক মানুষ ছিল আমাদের সঙ্গে, কিন্তু আমাদের লোয়ার বার্থ পড়েছে একটা। এবার একটা লোয়ার বার্থ পড়েছে 4 জন বয়স্ক মানুষ, অ্যাটলিস্ট 3টে লোয়ার বার্থ দেওয়া উচিত ছিল। আরও 2টো লোয়ার বার্থ অনেক কষ্টে ম্যানেজ করে তারপর সবাইকে সেট করে বসিয়ে নিজেরা বসেছি। আর একসাথে যেহেতু বসার জায়গা পাইনি, তাই জন্য একটুখানি ছড়ানো ছিটানো অবস্থাতেই ছিলাম, তাই জন্য আমরা কালকে রাত্রে আর কোনো ব্লগ করতে পারিনি। যে যার মতো বসে লাগেজ ঠিক মতো গুছিয়ে তারপর ডিনার করে আমরা শুয়ে পড়েছি। আজকে ভোর 5:30টার সময় আমাদের ট্রেন শিয়ালদায় পৌঁছায়, একদম রাইট টাইম ছিল। সকালবেলা শিয়ালদা স্টেশন থেকে দুই বাবাকে উবারে তুলে নিজেদের জন্য উবার ডেকে বাড়ি পৌঁছাতে 7টা বেজে গেছে। এখন আস্তে আস্তে আমরা ফ্রেশ হচ্ছি, সুস্মিত বাথরুমে গেছে ফ্রেশ হতে, তাই আমি ব্লগটা এখন শেষ করছি। একটু মন খারাপ সবার হয়ে গেছে, বিশেষ করে বাবা আমাদের একটু মন খারাপ হয়ে গেছে, আসলে এত বছর পর ঘুরতে গেছে তো। যাই হোক, আবার খুব শিগগিরই ওদেরকে নিয়ে ঘুরতে যেতে হবে। আশা করি আমাদের এই পুরো সিরিজটা, এই ব্লগগুলো সবকটা আপনাদের খুব ভালো লেগেছে, এই ব্লগটাও খুব ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ব্লগ রিলিজ হবে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন, আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। বাই।